বেসিক্যালি বাড়িতে কাতলা মাছের ঝোল বানাতে গেলে বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা মোটেও আসে না। বাট কোন পদ্ধতিতে বানালে বিয়ে বাড়ি এবং অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝোলের রেসিপির স্বাদটা আসবে, সেই পদ্ধতিটা টিপসও আপনাদের এই ভিডিওতে দেখানো হবে। আর অতি অবশ্যই সাথে কিন্তু অনেক টিপস থাকবে, যেগুলো আপনারা নিত্য প্রয়োজনীয় রান্নাঘরে আপনাদের প্রয়োজন লাগবে। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ি এবং বিয়ে বাড়ির মতো কাতলা মাছের ঝোল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝোল। তাহলে কাতলা মাছের ঝোল বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের যেটা লাগছে কাতলা মাছ। এখানে আমি ওই 600 গ্রামের কাছাকাছি কাতলা মাছ নিয়েছি। অলরেডি আমি ওয়াশ করে পানিটা শুকনো করে নিয়েছি। আচ্ছা, মাছটা ম্যারিনেশনের আগে একটা ছোট্ট টিপস। আমি যেহেতু এখানে মাছের পরিমাণটা 600 গ্রাম নিয়েছি, আপনারা কিন্তু অতি অবশ্যই মাইনাস প্লাস করতে পারেন, মানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। তাহলে মাছটা ফার্স্ট আমাদের ম্যারিনেশন করব। ম্যারিনেশনে যে মশলা লাগছে, হলুদের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, সল্ট, তারই সাথে সামান্য একটু সরিষার তেল। আচ্ছা, সরিষার তেলটা পুরোটাই অপশনাল, বাট সরিষার তেলটা অ্যাড করার কারণে কিন্তু মাছগুলো ম্যারিনেশনে খুব সুন্দরভাবে ইকুয়ালি কিন্তু মাখানো হবে। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। আচ্ছা, এরপর হচ্ছে মাছগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা তামার হাঁড়ির মধ্যে ওই বেশ কিছুটা সরিষার তেল অ্যাড করলাম। অতি অবশ্যই সরিষার তেলটাই মাস্ট। তারপর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর সাথে একটু সল্ট। কেন দিচ্ছি সেটাও বলছি। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে দেখবেন যখনই মাছ ভাজা হয় তেল কিন্তু ছিটকায় আর হাতে ফোসকা কিন্তু খেতেই হয়, তাই না? তো একটাই উপায় হলো, মাছটা ছাড়ার আগে কিন্তু তেলের মধ্যে যদি সল্ট এবং হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দেন, তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কিন্তু মাছগুলো যখন দিলাম কোনো রকম তেল ছিটকায়। আশা করছি এই ছোট্ট টিপসটা আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাঘরে কিন্তু অতি অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, মাছগুলো 30% মতো ভেজে নিতে হবে, মানে কালারটাও সুন্দর এসেছে মাশাআল্লাহ, আর ভাজাটাও কিন্তু খুব ভালো এসেছে। আচ্ছা, অলমোস্ট কিন্তু মাছগুলো সবটাই ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে ফোড়ন দেবো 2টা তেজপাতা আর 3 থেকে 4টা শুকনো মরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ হচ্ছে একটু ওয়েট করতে হবে। ব্যাস, ফ্লেভারটা রিলিজ হলে এখানে 1 টিস্পুন অফ আস্ত জিরে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই স্লো টু মিডিয়াম ফ্লেম। আচ্ছা, এই স্টেজে অ্যাড করলাম বেটে রাখা পেঁয়াজ। 600 গ্রাম যেহেতু মাছের ওজনটা ছিল, তাহলে এখানে 200 গ্রাম পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অ্যাড করার পর ওই 4 থেকে 5 মিনিট মতো আপনাদের স্লো ফ্লেমে কষাতে হবে, যতক্ষণ না পেঁয়াজ থেকে ময়েশ্চারটা শেষ হচ্ছে, কালারটা একটু চেঞ্জ হচ্ছে, আর অতি অবশ্যই পেঁয়াজের যতক্ষণ না একটা কাঁচা স্মেলটা নষ্ট। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। পেঁয়াজ বাটার সময় যত কম পানি দেবেন ততই কিন্তু পেঁয়াজটা স্মুথলি হবে, আর তেলের উপর দেওয়ার পর কিন্তু কম ছেটকাবে আর তাড়াতাড়ি কিন্তু কুকও হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু ফাইনালি আমার কুক হয়ে গেছে। তাহলে এই স্টেজে আমি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম। আপনারা চাইলে আলাদাভাবেও দিতে পারেন। আলাদাভাবে যদি দিতে চান তাহলে ফার্স্ট আপনাদের রসুনের পেস্ট অ্যাড করতে হবে, তারপরে 2 থেকে 3 মিনিট কষানোর পর আদার পেস্টটাও দিয়ে দিতে পারেন। তারপরে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না কাঁচা স্মেলটা নষ্ট হচ্ছে। আদা রসুনের পেস্টের যখনই কাঁচা স্মেলটা নষ্ট হয়েছে, ঠিক তখনই 2 চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম। তারপরে হচ্ছে ওই আরও 1 মিনিট মতো কষিয়ে নিলাম। তারপরেই কয়েকটা ঘরোয়া মশলা অ্যাড করব। 1 টিস্পুনের কাছাকাছি হলুদের গুঁড়া কালারের জন্য, আর তারই সাথে কালারটা আর একটু ব্রাইট করার জন্য 1 টিস্পুনের কাছাকাছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আচ্ছা, এর সাথে ঝাল মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াটাও অ্যাড করব। আচ্ছা, ঝাল মরিচের গুঁড়াটা 1/2 টিস্পুনের একটু কম ছিল। যেহেতু আমরা এখানে কাঁচা মরিচের পেস্ট অ্যাড করেছি, তাহলে ঝালটা বেশ মুখে লাগবে। আর ঝাল মরিচের গুঁড়াটা কোয়ান্টিটিটা একটু কম রাখাটাই বেটার হবে, নাহলে কিন্তু অতিরিক্ত ঝাল হওয়ার কারণে মাছের ঝোলটা খাওয়ার সময়তে ঝালটাই মুখে পড়বে, ও স্বাদটা কিন্তু মোটেও বুঝবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে মশলাগুলো অ্যাড করার পর ওই 3 থেকে 4 মিনিট মতো আবারও কিন্তু কষাতে হবে, যেহেতু কাঁচা স্মেল থাকে সেটা অতি অবশ্যই মাথায় রাখতে হবে।
আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু স্লো ফ্লেমে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়েশ্চার একেবারে শুকনো হয়ে গেছে আর তেলটা কিন্তু ওপরে ভেসে এসছে। এই স্টেজে যেটা করতে হবে, পোস্ত বাটা অ্যাড করতে। মাছের কোয়ান্টিটি কম রেখেছি, সেক্ষেত্রে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও কিন্তু কমই আছে। আপনারা আগেও বলেছি, এখনও বলছি, কোয়ান্টিটি কিন্তু কমিয়ে পারিনি। আচ্ছা, পোস্তর পরিমাণটা এখানে 2 টিস্পুন। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই, পোস্তকে পেস্ট করার আগে কিন্তু অতি অবশ্যই 15 থেকে 20 মিনিট মতো উষ্ণ পানি দিলে বেটার হয়, মানে ভিজিয়ে রাখলে ইজিলি কিন্তু স্মুথলি পেস্ট হয়। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই, পোস্ত বাটা অ্যাড করার ঠিক 2 থেকে 3 মিনিট মধ্যেই আপনাদের কষাতে। পোস্তর যে কাঁচা স্মেল থাকে সেটা অতি অবশ্যই 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু একেবারে রিমুভ হয়। আচ্ছা, পোস্তটা অ্যাড করার ঠিক 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপরে এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করব। আর এই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে একবার ফুটিয়ে নিই। সত্যি কথা বলতে রেসিপি কষানোর উপর ডিপেন্ডেড যে রেসিপিটা কতটাই না স্বাদের হবে। তাহলে একটু সময় ধরে এবং ধৈর্য ধরে যদি গ্রেভিটা একটু কষান, তাহলে কিন্তু স্বাদটা একেবারেই অন্যরকম। গ্রেভিটা কিন্তু অলমোস্ট কষানো, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রেভি থেকে কিন্তু তেলটা অলমোস্ট ছেড়ে দিয়েছে। ব্যাস এই স্টেজে কিন্তু আপনারা এখানে টক দই অ্যাড করুন। অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর অতি অবশ্যই এই স্টেজে দইটা অ্যাড করার ঠিক আগে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু একদম স্লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু হাই ফ্লেমে রাখলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, অনেকেই কিন্তু টক দইটা পছন্দ করেন না, আপনারা চাইলে টক দইয়ের জায়গাতে টমেটো পেস্টও অ্যাড করতে পারেন। বাট টক দইটা অ্যাড করলে কী হবে, বিয়েবাড়ি এবং অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের গ্রেভিটা কালার, টেক্সচার এবং স্বাদটা একদম পারফেক্ট আসবে। আচ্ছা, ফাইনালি কিন্তু গ্রেভিটা কষানো কমপ্লিট। এই স্টেজে অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি। আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমে করে খুব সুন্দরভাবে একবার মিশানোর পর একটু ভালো করে ফুটিয়ে নিতে। এই প্রসেসটা খুব ফাস্ট করার জন্য ওপর থেকে অতি অবশ্যই ঢাকাটা ওপেন করে দিতে পারেন। খুব তাড়াতাড়ি কিন্তু এতে ঝোলটা ফুটে আসবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, ওপেন করে দেখলাম এই যে মাছের গ্রেভিটা টকবক করে ফুটছে। আর যত ফোটাবেন, মানে কিছুক্ষণ ধরে আপনাদের ওই 10 থেকে 15 মিনিটের কাছাকাছি ফোটাতে দিতে হবে। তাতে কী হবে, যেসব মশলাগুলো অ্যাড করেছি সেসব গ্রেভির মধ্যে অ্যাবসর্ব হবে, আর টেস্টটা কিন্তু অনেকটা মারাত্মক আসবে। কালারটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর দাঁড়িয়েছে। এই স্টেজে যেটা করতে হবে, ভেজে রাখা মাছগুলো আপনাদের অ্যাড করে দিতে হবে। মাছটা অ্যাড করার পর আপনাদের তাও 5 থেকে 6 মিনিট মতো ফোটাতে হবে, যাতে মাছের মধ্যে গ্রেভির টেস্টটাও কিন্তু অ্যাবসর্ব হয়ে যায়। আর যখনই দেখবেন গ্রেভির টেক্সচারটা ঘনত্ব ভাব চলে আসছে, মানে গাঢ় ভাব, এরপর হচ্ছে মাছগুলো একে একে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেয়। অনুষ্ঠান বাড়ি এবং বিয়ে বাড়িতে যেটা করে, গ্রেভি থেকে মাছগুলো একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেয়। আর ওই একই গ্রেভির মধ্যে ফ্লেভারফুল এবং গার্নিশিংয়ের জন্য কয়েকটা কাঁচামরিচ চেরা লাগানো অ্যাড করে। তারপরে 2 থেকে 3 মিনিট মতো আবারও ফুটিয়ে নিয়ে ফাইনাল হচ্ছে যে প্লেটের মধ্যে মাছগুলো অ্যাড করে নেয়, ওই প্লেটের মধ্যে গ্রেভিটা ওপর থেকে জাস্ট ঢেলে দেয়। আর এই স্বাদটা কিন্তু একদম সেই অতুলনীয় ছিল। আশা করছি সিম্পল কুইকলি বিয়েবাড়ি এবং অনুষ্ঠানের বাড়ির মতো কাতলা মাছের রেসিপি অনেক ভালো লাগলে প্রত্যেকটা বারের মতো কমেন্টে জানাতে ভুলবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল কাতলা মাছের রেসিপি। আবারও দেখাবে নেক্সট ভিডিও।